অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.2 বর্গীয় জ নম্বরটা আমরা অঙ্কটা করব। এখানে দেওয়া আছে x³ + 2 সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে উত্তরে আমরা বলতে পারি যে ঘন নির্ণয় বলতে এটার কিউব x³ + 2 হোল কিউব সমান আমরা বলতে পারি এর a x³ হলো a আর 2টা b হলে a + b হোল কিউব। তাহলে কি হবে a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার সূত্র x³ a² b বলতে 2 প্লাস থ্রাইস a বলতে x³ থ্রাইস a b² বলতে 2² প্লাস b³ বলতে 2³ আমরা বুঝবো। অর্থাৎ a³ প্লাস থ্রাইস a² b প্লাস থ্রাইস a b² প্লাস b³। এখন আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পেয়ে যাই 3 × 9 x⁴ 9 প্লাস 3 × 2 = 6 3 × 2 = 6 x এর পাওয়ার হবে 3 × 2 = 6 x⁴ 6 প্লাস এটা 2 × 2 = 4 3 × 4 = 12 x³ প্লাস 2³ বলতে আমরা বুঝবো 8। এ হলো এইটার উত্তর। 9 নম্বর অঙ্কটা হলো 2m প্লাস থ্রাইস n মাইনাস 5p ঘন নির্ণয় করা। তাহলে এখানে উত্তরে আমরা বলতে পারি যে 2m প্লাস থ্রাইস n মাইনাস 5p ঘন বলতে আমরা এটার কিউব বুঝি। এখন এটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি a³ - b³ করে দিতে পারি। তাহলে 2m প্লাস থ্রাইস n এইটাকে একটা আমরা a ধরলাম আর যদি আমরা b ধরি 5p কে তার কিউব, তখন হয়ে গেল এইটা হলো a এটা b হোল কিউব। তাহলে আমরা যদি সূত্র করি তাহলে a - b হোল কিউবের সূত্র a³ 2m প্লাস থ্রাইস n a³ মাইনাস থ্রাইস a² বলতে আমরা বুঝি থ্রাইস a বলতে বুঝি 2m প্লাস থ্রাইস n a² থ্রাইস a² b বলতে আমরা বুঝবো 5p a³ মানে থ্রাইস a² b প্লাস থ্রাইস a 2m প্লাস থ্রাইস n এটা থ্রাইস a b² b বলতে আমরা বুঝবো 5p তার স্কোয়ার মাইনাস b³ বলতে আমরা বুঝবো 5p হোল কিউব। তাহলে আমাদের হয়ে গেল সূত্র a³ মাইনাস থ্রাইস a² b প্লাস থ্রাইস a b² মাইনাস b³। এখন এইটাকে আমরা যদি সূত্র করি এইটা আবার সূত্র হয়ে গেছে a প্লাস b হোল কিউব। তাহলে আমাদের হয়ে যাচ্ছে এখানে যে a³ প্লাস থ্রাইস a² বলতে 2m a² b বলতে আমরা বুঝবো থ্রাইস n প্লাস থ্রাইস a b² থ্রাইস a বলতে আমরা বুঝবো 2m b² বলতে থ্রাইস n a²। তাহলে a³ প্লাস থ্রাইস a² b প্লাস থ্রাইস a b² প্লাস b³ বলতে আমরা বুঝবো থ্রাইস n তার কিউব। এখানে আমাদের আবার এইটা স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে প্লাস b হোল স্কোয়ার। তাহলে আমরা এইটাকে এরকম বলতে পারি যে 3 × সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা a² a বলতে 2m a² প্লাস 2ab 2 a বলতে 2m b বলতে আমরা বুঝবো থ্রাইস n 2ab প্লাস b² বলতে বুঝবো আমরা থ্রাইস n তার স্কোয়ার। তাহলে এইটা a প্লাস b হোল স্কোয়ার হয়ে গেল। এখানে আরও আছে a প্লাস b হোল স্কোয়ার, তার সাথে আমাদের গুণন আছে কত 5p। তাহলে আমরা এইটাকে বলতে পারি যে এইরকম ইন্টু 5p। আচ্ছা এইটা চলে গেল। এখন আমাদের এইখানে থাকলো
যে থাকলো যে 3 ইন্টু টুয়াইস এম প্লাস থ্রাইস এন ইন্টু 5 5 25 25 পি স্কোয়ার। আর এইখানে আমাদের মাইনাস 5 পি কিউব বলতে আমরা বুঝবো 5 5 25 5 25 125 পি কিউব। এইখানে আমাদের হয়ে যাচ্ছে 8 এম কিউব প্লাস 2 দুগুণে 4 4 এম স্কোয়ার 3 3 9 4 9 36 এম স্কোয়ার এন। তারপর এইখানে হচ্ছে 3 3 9 9 এন স্কোয়ার 9 2 18 3 18 54 54 এম এন স্কোয়ার প্লাস এইখানে হচ্ছে 3 3 9 3 9 27 27 এন কিউব। এরপর মাইনাস আমাদের যেটা হচ্ছে 3 5 15 15 ওই পিটা আমরা সাথে নেই পি। তারপর এইটাকে আমরা আরও ক্যালকুলেশন করে ছোট করব 4 এম স্কোয়ার প্লাস 2 দুগুণে 7 3 4 12 এম এন প্লাস 3 3 9 এন স্কোয়ার। এরপরে যেটা থাকছে সেটা এই যে এইটা আমাদের থাকছে 3 25 75 পি স্কোয়ার ইন্টু টুয়াইস এম প্লাস থ্রাইস এন। এরপর থাকছে 125 পি কিউব। এখন আমরা কিউবগুলোকে একখানে নিয়ে আসবো। কিউবগুলোকে এই যে 8 এম কিউব প্লাস 27 এন কিউব 27 এন কিউব মাইনাস 125 পি কিউব মাইনাস 125 পি কিউব। এরপর আমাদের আসবে 36 এম এর 36 এম স্কোয়ার এন প্লাস 54 এম এন স্কোয়ার এম এন স্কোয়ার মাইনাস 4 15 60 এম স্কোয়ার পি মাইনাস 12 15 মিলালে এইটা হয়ে যাবে 180 এম এন পি। তারপর শেষে আমাদের হয়ে যাচ্ছে 9 15 5 9 মাইনাস 45 5 হাতে হলো 4 9 কে 9 4 13 135 এন স্কোয়ার পি। আর এইখানে হবে প্লাস 75 দুগুণ এই দুগুণ 150 150 এম পি স্কোয়ার প্লাস 3 5 15 5 হাতে হলো 1 3 7 21 আর 1 22 এন পি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার।